মনটা আজ বড়ই খারাপ, তাই ভাবলেন কোথাও থেকে একটু ঘুরে আসা দরকার। তাই ট্রেন ভ্রমণের টিকিট নিতে দাঁড়িয়ে পড়লেন লাইনে। টিকিট তো আর চট করে মেলে না। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে হাতে পেলেন কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট। উঠে পড়লেন ট্রেনে। নিজের সিটে গিয়ে হালকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই এক মধ্যবয়সী ভদ্রলোক এসে খুবই দৃঢ় কণ্ঠে জানালেন, ভাই এই সিটটা তো আমার। কিছুটা অবাক হলেন, হাত বাড়িয়ে নিজের টিকিট দেখালেন। ভদ্রলোকও তার টিকিট বের করে দেখালেন। উভয় টিকিটে তো একই সিট নম্বর। কিন্তু এ তো কেবল শুরু। কয়েক মিনিট যেতে না যেতেই আরো একজন নারী যাত্রী এসে সিট দাবি করলেন। তিনিও তার টিকিট বের করে দেখালেন, তাতেও সেই একই সিট নম্বর। এজন্য কারাকারি অফার, যেখানে একই সিট বিক্রি হয়েছে 3 জনের কাছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি যখন তিনটা বাচ্চা এবং আমার বিবিকে নিয়ে আমি ময়মনসিংহ যাচ্ছি, এর জন্য আমার 2টা সিট অন্তত পক্ষে আমার দরকার ছিল। কিন্তু আমি 2টা সিটের এই টাকা দিছি, 200 টাকার নোট দিছে, 100 টাকা রিটার্ন দিছে, একটা স্ট্যান্ডিং দিছে আর একটা সিট দিছে। তো আমি এক সিটের মধ্যে তো আমি 3 ছেলে এবং দেখে গেছে আমার বিবি প্লাস আমি তো যেতে পারবো না। তো এই কারণে আমি যদি স্ট্যান্ডিং যাই কিন্তু আমার বাচ্চাদেরকে তো আমি বসায় নিয়ে যেতে হবে। এই কারণে আমি পুনরায় রিকোয়েস্ট করাতে পরবর্তীতে সে 200 টাকা রিটার্ন নিয়ে ওই আমার 200 টাকার বিনিময়ে সে আমার 2টা টিকিট দিছে 50 টাকা। এখন আমি আমার 2টা সিটের মধ্যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, এই যে বাচ্চাদেরকে দেখেন, এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু এই সিটে বসে আছি অনেক কষ্ট করে। কিন্তু এরপরেও আইসা যখন দেখি যে আমার সিটের আবার আরেকজনের কাছে বিক্রি হয়ে গেছে, তখন এটা খুবই দুঃখজনক। এটা আমরা কাম্য করি, আমাদের এটা আশা করি না যে আমাদের সাথে এরকম হয়রানি করা হবে। এমন দৃশ্য দেখে হয়তো মনে মনে ভাবছেন, শুনেছিলাম পৃথিবীতে 7 জন একই রকম দেখতে মানুষ থাকে, কিন্তু এখানে তো ঘটনা পুরোটাই উল্টো। একই সিট একই সময়ে 3 জনের দখলে। হ্যাঁ, এমনটাই ঘটেছে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে। টিকিট দিছে, মনে করেন দেওয়ানগঞ্জে ময়মনসিংহে টিকিট দিছে না, ঠিক আছে? দেওয়ানগঞ্জে টিকিটের মনে করেন ভাড়া নিচ্ছে 100 টাকা করে ভাড়া নিচ্ছে। নর্মাল আপনি 50 টাকা করে আছে। 2 সিট, এক সিট 2বার বিক্রি হয়েছে, তিনবার টঙ্গি কাউন্ট। এবং পরে জানা গেল এই 3 জনই টঙ্গী থেকে ময়মনসিংহ রুটের জন্য বৈধভাবে টিকিট কিনেছিলেন। শুধু তাই নয়, এই সিটের জন্য ভাড়াও তাদের গুনতে হয়েছে দ্বিগুণ। কারো কারো অভিযোগ, শুধু সিট নয়, ট্রেনের অনেক কামরাতেই এমন ঘটনা ঘটেছে। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে ভরসা করে টিকিটের পেছনে ছুটে ভাড়া দিয়ে যায়। বাংলাদেশ রেলওয়ের এমন অব্যবস্থাপনা নতুন নয়। অনলাইনে টিকিট বিক্রির কথা বলে যখন তখন সার্ভার ডাউন, কাউন্টারে দীর্ঘ লাইন, আর টিকিট পেলে সেটাও আবার অন্য কারো নামে। অনেক যাত্রী বলেছেন, ট্রেনের টিকিট পেতে একদিকে দালালের দৌরাত্ম্য, আরেকদিকে সিস্টেমের নানা গোলাযোগ, দুটোই যেন অভ্যেস হয়ে গেছে। নিউজ ডেস্ক, RTV।